পেঁয়াজের বেরেস্তা মেখে দিয়ে নি। তো এই যে বিরিয়ানি বিরিয়ানি আর বিরিয়ানি, আমার বাবির মুখে একটাই খাবারের নাম বিরিয়ানি, তার সাথে সাথে বাবির বাবাও। তাহলে চলো বন্ধুরা, আজকে সুন্দর একটা দিনে সুন্দর একটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি সোমাওতপুর থেকে। সোমা তোমাদের সামনে আজকের দিনটা তাহলে এখান থেকে শুরু করা যাক। তো দেখো পুরো ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তেলটা কিন্তু বসিয়ে দিয়েছি, আর মানে লাল কালার আসেনি, যেহেতু পুরোটাই কাঁচা লঙ্কা রান্না করছি। আর আলুগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, তাহলে কিন্তু আলুটা ভালো সেদ্ধ হয়ে যাবে, জানো তো। আর এদিকে দেখো পেঁয়াজ ভেজে রেখে দিয়েছি, এখানে দুধের মধ্যে কেশরটা দিয়ে দিয়েছি, আর ডিম 3টে সেদ্ধ করা আছে, এখনো ছাড়াতে পারিনি। তো এই যে আর দেখি কিন্তু ভাতটাও বসিয়ে দিই। জানো, প্রথম দিন মনে হয়েছিল কি ঝামেলা, কি করে রান্না করব, যেহেতু প্রথম দিন একবার করে নিয়েছি, সেজন্য আজকে আমি আমার মতো করে করব। অত মানে স্টেপ বাই স্টেপ অত সাজাবো না, দেখি আজকে আমার মতো করে রান্না করি। একবার যেহেতু শিখে গেছি, তাহলে আর কিন্তু অসুবিধা হবে না। চলো মাংসটা হয়ে যাক আর ভাতটা হয়ে যাক, তারপরে দেখাচ্ছি যখন রেডি করবো, ঠিক আছে। আর আমি খুব একটা বেশি খাই না, বাবি আর ওর বাবা কিন্তু মানে ওরা ভালোই, মানে বিরিয়ানিটা ভালোই খেতে পারে। তো 500 মানে এখানে অনেকটাই 3 জনের জন্য। আর এদিকে কান্নাটা দেখো, চিকেনটা আমি ভেবেছিলাম চিলি চিকেন করবো, ঠিক আছে। তো চিলি চিকেনের জন্যে মানে চিলি চিকেনের জন্য আমি দেখো চিকেনগুলোকে কেটে, ও যেহেতু চিকেনটা অনেকক্ষণ আগে এনেছিলাম, আমি ভালো করে কেটেছিলাম। এই দেখো টুকরো টুকরো করে পুরো রেডি করে রেখেছি চিলি চিকেনের জন্য। কিন্তু চলবে না, এখন হট করে ছেলে বলে যে মা একটু বিরিয়ানি করে ফেলো, ঘরে তো সবই আছে। সেটাও জানে, জানো তো, ঘরে কি থাকে না থাকে, মানে যে যেটা খেতে ভালোবাসে সে তার দিকেই চোখ থাকে। আমার বাবির হচ্ছে সেরকম অবস্থা। আমি ঠিক আছে চল, তুই যদি ভালোবাসি, তো বাবা ভালোবাসে, তাহলে বিরিয়ানিটাই হোক। তো চিকেনগুলো ওই জন্য ছোটো ছোটো আছে, 2-1টা বড় আছে এরকম, কিন্তু ছোটোই বেশিরভাগই। দেখো সব টুকরো টুকরো, দেখো কী করবো, চিলি চিকেন করতে গিয়ে এখন বিরিয়ানি করতে হচ্ছে আমাকে। বরঞ্চ কী বলো তো, ফ্রাইড রাইস চিলি চিকেনটা আমি কিন্তু আবার ভীষণ ভালোবাসি। তো চিকেনটা আমার রান্না হয়ে গেছে, এদিকে ভাতটা হয়ে গেছে। ভাতটাকে আমি একটু মানে উপর দিয়ে নিই, চলো। আমার এটাতে তো যে দেখো ভাতটা করে নিয়েছি। তো এবারে কি আর হাঁড়িটাড়িতে করবো না, কড়াইটাই করবো। কড়াইতে কী না গরম মশলা আর ঘিটা দিয়ে দিয়েছি। এবার ভাতগুলোকে দেবো এক এক করে, সাজাচ্ছি। এইভাবে করে নেবো, আজকে আর অত ঝামেলা করছি না। 2-3টে ডিম, একটুখানি পেঁয়াজের বেরেস্তা, আলু। চিকেনটা আমি খুব একটা এর মধ্যে দিলাম না, অল্পই দিলাম। এটা হচ্ছে চট জলদি বিরিয়ানি। একটা জিনিস মানে মনে হয় যেন পারবো না, কত কঠিন লাগে। যে একবার করা হয়ে যায় না, তারপরে কিন্তু তুমি মানে নিজের মতো করেই করতে পারবে। আমি তো তাই, আমি প্রথমে যেদিন করলাম সেদিন ভেবেছিলাম বাবা কি কঠিন, আমি কি করে করব। তারপরে যেই ভালো হয়েছে, এখন আমি মনে করতে দেখি আজকেরটা কেমন হয় দেখি। তো আজকে কিন্তু আমি নিজের মতন করেই করছি, কারণ আজকে আর বেশি করুন। তো চলো দাঁড়ো, আগে পুরোটা সাজিয়ে নিই, হ্যাঁ, তারপরে আসছি। দিয়ে দেবো মিঠা, এতটা একটু দিতে হবে, খুব সামান্য দিয়ে দিচ্ছি, নাহলে একটু সেন্টটা না আসলে তো আবার বিরিয়ানি বিরিয়ানি বলে মনেই হবে না। তো দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেছে। এবার চাপা দিয়ে কিছুক্ষণ, প্রায় 15-20 মিনিট এরকম চাপা দিয়ে গ্যাসে রেখে দেবো। তো বিরিয়ানি মশলা দিতেই ভুলে গেছি, বিরিয়ানি রান্না করছি, এদিকে বিরিয়ানি মশলাটা দিতে ভুলে গেছি। ব্যাস সব কিছুই কিন্তু মোটামুটি দিয়েছি, খুব বেশিও দিইনি আবার খুব অল্পও দিইনি। চলো এবার চাপা দিয়ে রেখে দিই। ও গন্ধ কিন্তু সেই বেরিয়ে গেছে, চলো। কালারটা কিন্তু সেই আসে বিরিয়ানি আমার। এই যে দেখো তলায় কিন্তু সাদা আছে, দাঁড়া আগে আমি আমার বাবিকে দিয়ে নিই। গন্ধটা কি পাচ্ছ? বিরিয়ানির হচ্ছে আমার তো ভালো লাগে আলু আর ডিমটা। আজকে জানি না কেমন হবে, দেখে তোমার হচ্ছে ভালোই হয়েছে, ভালোই হবে বলো। হ্যাঁ কি হু হু করছো কেন করে? হ্যাঁ কি করো? একটু স্যালাডও কেটে নিয়েছি। কেমন আছে বাবা? ডিম নে ডিম বলছি ডিম রান্নার কোনো বড় মজা নেই। দাও আজকে কেমন আছে বলো?
আগের দিনে বেশি ভালো না আজকে বেশি ভালো? আগের দিনেরটা মনে নেই, তবে আজকে ভালো আছে। আগের দিনে নাকি মনে নেই। এদেরকে তাহলে কিছু খাইয়ে লাভ আছে? প্রথমবার বিরিয়ানি করেছিলাম সেটা সারা জীবন মনে রাখবে, বলছে আগের দিনে নাকি মনে নেই। এখন হয়তো গ্রেভি দিয়ে চিকেন দিয়ে দাও না। চিলি চিকেন দেখে চিকেন কষা হয়ে গেছে। তোকে চিকেন দেখে সবাই বকবে, বলে কি অবস্থায়। কেন? আমি সবাইকে বলেই দিয়েছি যে এটা আমি চিলি চিকেনের জন্য করেছিলাম, তো আবার ডিসিশন নেওয়া হলো যে নে বাবা খেলেই হলো, ছোট হলেও যেরকম খাবে, বড় হলেও সেরকমই হবে, আবার কি। তাহলে আমি বিরিয়ানি করা শিখে গেছি তো, বলো। হ্যাঁ, সোমা বিরিয়ানি করা শিখে গেছে। একটু জোরে বলো। সোমা বিরিয়ানি করা শিখে গেছে। বাজারে কিনে আনার থেকে খুবই কম খরচায় বাড়িতে খাওয়াই ভালো, সবাই মিলে খেতে পারবো। আজকে মা বাবা বাড়িতে নেই, মা বাবার জন্য এটা হতো। না, বাবা মা চিকেন টিকেন খায় না, এমনি নিরামিষভাবে যদি করে দিয়ে সে করে দিতাম আমি। হ্যাঁ, এর আগের দিন যেরকম করেছিলে। হ্যাঁ, আগের দিন ওরা খায়নি, বাবাকে না ওরা খায়নি আগের দিন, এমনি ভাত তুলে রেখেছে। বাবা খায়নি? না, যাই হোক, যদি মা বাবা খেতো আমি করে দিতাম আলাদা করে, তো যাই হোক। আর আরেকবার বলো, আমার একটু বেশ ভালো লাগছে যে কেমন হয়েছে, বলো একটু আরেকবার। খুব ভালো হয়েছে, ধন্যবাদ। ফ্রাইড রাইস থেকে চিলি বিরিয়ানিতে কনভার্ট করার জন্য। আরে সমস্ত মশলাগুলো ছিল ঘরে, বুঝলে তো। এবার আমি ভাবলাম যে মশলাগুলো আমার তাহলে ফুরিয়ে যাবে, সেই এবার এই নিয়ে 3বার হলো। বেশ ভালো, কিন্তু একবার আনলে অনেকবার হয়ে যায়, তো মশলাগুলো আমার এবার শেষ হয়ে গেলো, যদিও বিরিয়ানির মশলাটা এখন একটু রয়ে গেছে, তো যাই হোক। কে তুমি কি বলছো আগের দিনের থেকে ভালো? হ্যাঁ, সেম টেস্ট, আগের দিনও এরকম হয়েছে, এরকম হয়েছিল। বেশ সুন্দর হয়েছে খেতে, একদম উগ্র হয়নি, বেশি সেন্ট না। তারপরে আমি আগের দিন একটু বেশি ঝামেলা করে বানিয়েছিলাম, হাঁড়িতে দাও, এ করো ও করো। আজকে কিন্তু নর্মালি সেটা তোমাদের সাথে দেখিয়ে দিয়েছি, এইভাবে ঝটপট করে করো। আমি কিন্তু পুরো 1 ঘন্টার মধ্যে বিরিয়ানিটা করে ফেলেছি, চিকেন কষা করে বিরিয়ানি সমস্তটা 1 ঘন্টা টাইম লেগেছে আমার। তো আমার এখন মনে হচ্ছে বিরিয়ানি করতে আমার আর কোনো প্রবলেম হয় না, আমি পুরো শিখে গেছি। আর খেতেও কিন্তু সত্যিই ভালো হয়েছে। এখন যে কেউ আসলে আমি যখন তখন বানিয়ে দিতে পারবো। এবার জানি না তাদের ভালো লাগবে কি না। আমার বর, আমার ছেলে খুব ভালো লেগেছে। আমার আগের দিনে বনিকে দিয়েছিলাম, বনি বলেছে মামুন দারুণ হয়েছে, দিদিভাই বলেছে দারুণ হয়েছে, তো আজকে আর দিতে পারিনি যেহেতু রাতে করেছি। তো ঠিক আছে, আবার সবাই যখন আসবে আবার বেশি করে করবো, আমার বোনরা আসলেও করবো। তাহলে চলো খাওয়া দাওয়াটা সেরে নিই।